দর্শকবৃন্দ, আজ আপনাদের আমি দেখাবো কিভাবে আপনি অনলাইনে বিডিওর বাসিন্দা সার্টিফিকেট আবেদন করতে পারেন এবং সেটা ডাউনলোড করতে পারেন। একদম সহজ পদ্ধতিতে আপনাদের দেখাবো, সেজন্য আপনারা ভিডিওটি প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, দেখে নিই আমরা কিভাবে 5 মিনিটে ঘরে বসে মোবাইলের মাধ্যমে অথবা ল্যাপটপের মাধ্যমে ভিডিওর থেকে ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারি এবং সেটা ডাউনলোড করতে পারি। তো আপনাকে যেটা করতে হবে প্রথমে সেটা হলো গিয়ে, প্রথমে আপনি গুগল ক্রোম বা যে কোনো একটা ব্রাউজারে আপনি ঢুকবেন। সেখানে এসে সার্চ করবেন ই ডিস্ট্রিক্ট 2.0। এটা করার পরে অথবা আপনি লিখতে পারেন ই ডিস্ট্রিক্ট ডব্লিউ ডব্লিউবি ও ই ডিস্ট্রিক্ট ডট ডব্লিউবি ডট গভ ডট ইন, এখানে ক্লিক করতে পারেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা হোম পেজ ওপেন হবে। হোম পেজ ওপেন হওয়ার পরে আপনি যদি প্রথমবার যদি এই ডিস্ট্রিক্ট, এই যে সাইটটা আছে অর্থাৎ এই ডিস্ট্রিক্ট ডট ডব্লিউবি ডট গভ ডট ইন, এখানে যদি আপনি প্রথমবার হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই আপনি সাইন আপ করে নেবেন। আর যদি আপনি প্রথমে কোনো সময় করে থাকেন তাহলে পরে লগ ইন করবেন। তো আমি এখানে ক্লিক করবো প্রথমে। এই দেখুন ডান দিকের কর্নারে একটা থাকবে লগ ইন অথবা সাইন আপ লেখা। তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই রেজিস্টার করবেন। দেখুন নিচের দিকে আছে রেজিস্টার, নিউ ইউজারের ক্ষেত্রে রেজিস্টার। আর যদি আপনার কাছে অলরেডি ইউজার আইডি পাসওয়ার্ড থাকে তাহলে পরে আপনি ইউজার নেম দিবেন। এখানে মোবাইলে একটা ওটিপি যাবে, সেটা দিয়ে এখানে সিলেক্ট করবেন। আর যদি চান আপনি যে ইমেইলে ওটিপি যাবে তাহলে ইমেইলে সিলেক্ট করবেন, নাহলে পরে আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর আপনি এখানে ক্যাপচা দিয়ে সাইন ইন করবেন। আর রেজিস্টার যেহেতু আপনি প্রথমবার যদি করেন তারপর অবশ্যই আপনি রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা আসবে। ফার্স্ট নাম দিবেন আপনার, তারপর লাস্ট নেম দিবেন অর্থাৎ সার নেমটা দিবেন, পদবি যেটা থাকে। তারপর ইমেল আইডি দিবেন, তারপর আপনার মোবাইল নাম্বার দিবেন, ডেট অফ বার্থ দিবেন। তারপর আপনি একটা ইউজার আইডি ক্রিয়েট করবেন। ইউজার আইডিটা আপনি এরকম করতে পারেন, ধরুন অ্যাডমিনের এটা বড়, তারপরে 1 2 3 এরকম করতে পারেন বা হ্যাশ করতে পারেন। মানে আপনার যেটা চয়েস সেরকম করে আপনি এখানে একটা ইউজার নেম বানিয়ে নেবেন। বানানোর পরে আপনি রেজিস্টারে ক্লিক করবেন। ঠিক আছে, রেজিস্টারে ক্লিক করার পরে তারপর আপনার সামনে এরকম ওপেন একটা পেজ ওপেন হবে। এবং সাইন ইন করার পরে আপনার সামনে এরকম একটা ওপেন হবে পেজ। এখানে আপনি ওটিপি দিবেন, অর্থাৎ মোবাইলে আপনার ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে। আমার কাছে যেমন ওটিপি চলে আসছে, তাই আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সাবমিট করবো। তো তারপরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। আমি ইনকামের জন্য একটা অ্যাপ্লিকেশন করেছি অলরেডি। যদি আপনারা ইনকামের জন্য দেখতে চান যে কিভাবে ইনকামের জন্য অ্যাপ্লিকেশন করবেন, তাহলে পরে আপনার অলরেডি আমার একটা ইনকামের জন্য কিভাবে ভিডিও বানাতে হবে সেটা আমি দিয়েছি অলরেডি। তো আপনারা সেটা দেখে নিতে পারেন। তাছাড়া আপনি কি করবেন, এখান থেকে যে সার্টিফিকেটের জন্য করতেছেন, বাসিন্দা সার্টিফিকেটের জন্য, সেজন্য আপনি এই দেখুন বাঁ দিকের কর্নারে 3টা দাগ দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। তার আগে আপনাকে এখানে সাইন ইন করার সময় এখানে আপনার নাম টাম সব শো করবে। ঠিক আছে, এখান থেকে দেখুন আপনি প্রোফাইলটা দেখতে পারবেন আপনার। ক্লিক করলে লগ আউট করে লগ আউট করতে পারবেন। যেহেতু আমি সাইন ইন করেছি সেজন্য আমি এইরকম একটা পেজ ওপেন হবে আপনার সামনে। তো আপনি এইখানে 3টা যে দাগ আছে সেখানে ক্লিক করবেন। করার পর আপনি সার্ভিসে ক্লিক করবেন। সার্ভিসেস সার্ভিসেস ক্লিক করার পরে আপনি সার্টিফিকেটের জন্য যেহেতু করতেছেন, তো আপনার দেখুন সেকেন্ড অপশনটা সার্টিফিকেট। আপনি এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এই পেজগুলো ওপেন হবে। তো আপনি কি করবেন, আপনি অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ক্লিক করবেন। এখানে অনেক ইনকাম আছে, লোকাল রেসিডেন্স আছে, ডোমিসিল বা অর্ডিনারি রেসিডেন্স সার্টিফিকেট, আপনি এখানে ক্লিক করবেন। করলেন, করার সময় তারপর আপনার সামনে এরকম পেজ ওপেন হবে। দেখুন আপনার এখানে বলছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি। আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, পাসপোর্ট সাইজ ফটো লাগবে, তারপর আপনার আইডি কার্ড যে কোনো একটা লাগবে, এপিক, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড যে কোনো একটা। তারপর আপনার অ্যাডমিট কার্ড ফর সেকেন্ডারি এক্সামিনেশন, ফটোকপি বার্থ সার্টিফিকেট লাগবে। ওকে, আর সার্টিফিকেট বাই গ্রাম পঞ্চায়েত প্রধানের একটা সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, অথবা এমএলএর কোনো সার্টিফিকেট লাগবে অথবা এমপির কোনো সার্টিফিকেট লাগবে। তারপর আপনি এই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ ওপেন হবে। ওকে, তো আপনি কি করবেন, প্রথমে একটা দিয়ে নিলেন। তারপর আপনি নাম বসাবেন এখানে। মিডল নাম যদি থাকে তাহলে মিডল নাম ক্লিক করবেন। যদি আপনার লাস্ট টাইম যেটা থাকবে সেটা দিবেন। তারপর ডেট অফ বার্থ দিবেন, জেন্ডার দিবেন, মেল বা ফিমেল যেটা হোক না কেন। তারপর আপনি মোবাইল নাম্বার দিবেন, ইমেল আইডি দিবেন, আধার নাম্বার থাকলে আধার নাম্বার দিবেন। ঠিক আছে, তারপর আপনি ইস্যুয়েন্স সার্টিফিকেট যেটা আছে, এপিক নাম্বার দিতে পারেন এখানে, অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দিবেন। তারপর আপনার পার্ট নাম্বার, অর্থাৎ আপনার ভোটার কার্ডে দেখবেন একটা পার্ট নাম্বার দেওয়া থাকে, সেই পার্ট নাম্বারটা আপনি ভোটার কার্ড পাবেন অ্যাকচুয়ালি ভোটার কার্ডের যে লিস্টে থাকে সেখান থেকে আপনি পেয়ে যাবেন। আপনি পার্ট নাম্বার, অর্থাৎ আপনি যে বুথে বাস করেন সেই পার্ট নাম্বারটা দিবেন। আপনার সিরিয়াল নাম্বারটা দিয়ে দিবেন। আপনার ভোটার কার্ডের যে সিরিয়াল নাম্বার সেটা দিতে হবে। অ্যাসেম্বলি কনস্টিটিউশন, আপনি কোন বিধানসভা এলাকায় বসবাস করেন সেটা দিতে হবে। ন্যাশনালিটি কি আপনি ইন্ডিয়ান সেটা দিবেন। কাস্ট কি আপনার যদি এসসি ওবিসি যেটা হবেন সেটা দিবেন।
ঠিক আছে? এগুলো কিন্তু ম্যান্ডেটরি পার্ট। তারপর কি প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেবেন আপনি। এটা হলো কি আপনার অ্যাড্রেস। আপনি এখানে গ্রামের নাম বা আপনি যদি শহরে থাকেন তাহলে সেখানকার অ্যাড্রেস দিবেন। পোস্ট অফিস দিতে পারেন। পিন কোড দিবেন এখানে। সিলেক্ট করবেন এই স্টেট, কান্ট্রি, অটোমেটিক চলে আসবে এগুলো। ঠিক আছে? তবে সাবডিভিশন চলে আসবে। রুরাল মানে গ্রামীণ যদি হন তাহলে রুরাল, আর শহরে হলে পরে আরবান। ব্লক তখন ব্লক দিবেন। ব্লকের যে ব্লক বা মিউনিসিপ্যালিটি তাহলে সেটা সিলেক্ট করবেন। এখানেও তাই। তারপর ভিলেজ বা ওয়ার্ডের নাম দিবেন এখানে। পোস্ট অফিসের নাম দিবেন এখানে। পুলিশ স্টেশন হবে এখানে। গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন এখানে। আর হলো রেসিডেন্সিয়াল, রেসিডেন্স কবে থেকে সেটা দেবেন এখানে। ঠিক আছে? কত বছর থেকে বসবাস করছেন এই স্থানে সেটা দিবেন। তারপরে আপনি সেভ এন্ড নেক্সট ক্লিক করবেন।